আল্লাহ বান্দারা জানেনা যুবকেরা ছেলেরা বাচ্চারা ভুল আমার বুঝবে না বেয়াদবি নেবেন না আমার নবী আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন মক্কা ছেড়ে মদিনাতে যাবেন নবীর একজন প্রাণপ্রিয় সাহাবা যার নাম ছিল আবু সালমা ওই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর পেয়ে গেলেন আমার নবী মক্কাতে নাই আমার নবী মক্কাতে থাকবে না আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে যাবে আবু সালমা খবরটা পেয়ে বাড়ি চলে আসলেন বিবি উম্মে সালমাকে ডেকে বললেন ও বিবি উম্মে সালমা আমি নবী বিশ্ব নবী তো এই মক্কা ছেড়ে মদিনাতে যাব ও আল্লাহ বান্দা আমি আবু সালমা আমি রাসূলুল্লাহ সাহাবা আমিও মক্কাতে থাকব না আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব বিবির সাথে আলাপ আলোচনা করে আমি মক্কাতে থাকব না আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব কারণ যে মক্কাতে থাকলে আমার নবীকে আমি দেখতে পাবো না আমার নবী মদিনাতে যাচ্ছে আমি আবু সালমা মদিনাতে যাব বলেন আজকের এই গ্রামে আমার তো মনে হয় 10-20টা বাড়ি থাকতে পারে এই পাড়াটায় কিন্তু এই 10-20টা ঘরের একটা কি মদ্দা লোক বাড়িতে নেই যে ভাই ওই পাড়ায় জলসা হচ্ছে কি ওখানে জলসা হচ্ছে আমাদের পাড়ার জলসা আমরা যাব কারণ এই জলসাটা তো নবীর বাগান আল্লাহ নবী বলে যে আমি দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান রেখেছি কোনটা আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর জান্নাতের বাগান বলছেন কোনটা আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো ওটা যেখানে আল্লাহ রাসূলের কথা হয় আমি রাসূল বলছি ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মাফ করুন বলেন এই বাগানটা হলো জান্নাতের বাগান তাহলে যারা আজকে বাড়িতে বসে রয়েছে সময় কাটাচ্ছে বাড়িতে বসে তারা বলেন তারা জান্নাত দেখতে পায় না কারণ যদি জান্নাত দেখতে পেত ওরা এখানে এসে বসতো ওরা জান্নাত চেনে না ওরা জান্নাতে আসতে চায় না আল্লাহ মাফ করুন গ্রামের জলসা আমি যে আপনাদের শোনাচ্ছি এটা রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি আপনারাও শুনবেন রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের কথা কারণ এখানে কোনো পার্টির কথা হবে না এখানে কথা হবে আল্লাহ রাসূলের কথা কি ভাবছে যারা বাড়িতে বসে আছে খোদার কসম আমি এখন ছেড়ে আমি একটা উদাহরণ স্বরূপ কথা বলছি ভাই এই জায়গাটায় যদি এই রাতের বেলাতে ধরে নেন কোনো একটা পার্টির সাপোর্টে এখানে একটা অনুষ্ঠান চলছে বলেন এই গ্রামে আশা করি মদ্দাগুলো তো বাড়ি থাকবে না সাথে মেয়ে লোকগুলো বাড়ি থাকবে মদ্দাগুলো তো বাড়ি থাকবে না কিন্তু মেয়েগুলো বাড়ি থাকবে না কি অবস্থা আমরা মুসলমান কোথায় যাচ্ছি খাচ্ছে কারা বলতে মুসলমান এত পরিমাণ আমরা কেন আমাদের দোষ কেউ আমাদের মারে না সব আমাদের নিজের দোস্তি বলে কেউ আমাদের মারে ও আল্লাহ বান্দারা জানেনা যুবকেরা ছেলেরা বাচ্চারা ভুল আমার বুঝবে না বেয়াদবি নেবেন না আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে নবী আমার মক্কা ছেড়ে মদিনাতে গেছেন আবু সালমা আর উম্মে সালমা আলাপ আলোচনা করলেন এই আবু সালমা আর উম্মে সালমা এনারা দুজনা মিলে এই মক্কা ছেড়ে মদিনাতে যাবে বিবি উম্মে সালমা বললেন ও আমার প্রাণের স্বামী আবু সালমা আপনি মক্কা ছেড়ে মদিনাতে যাবে আমি তোমার বিবি আমিও একা থাকবো না আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব ও আল্লাহর বান্দারা পরের দিনে আবু সালমা উম্মে সালমা এই না দুজনা মিলে আর তাদের 1 বছরে একটা শিশু সন্তানকে নিয়ে এই আবু সালমা উম্মে সালমা আর ওদের 1 বছরের একটা শিশু
সন্তানকে নিয়ে ওরা চলতে লাগলো। ওরা মক্কাতে থাকবে না, ওর পরিবার পরিজনেরা সবাই ছিল কাফের, বেঈমান, মুশরিক, রাসূলুল্লাহ শত্রু। ও আল্লাহর বান্দারা, ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবু সালমা খবর পেলেন আমার নবী নাই, আমিও থাকবো না। এই আবু সালমা, উম্মে সালমা আর তাদের 1 বছরের একটা শিশু সন্তানকে নিয়ে ওরা মক্কা ছেড়ে মদিনাতে যাবে। যেতে 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 অনেকটা দূরে পৌঁছে গেলেন। আবু সালমার পরিবার পরিজনেরা পিছন দিয়ে ডাকলেন, এ আমাদের সন্তান, এ আমাদের সন্তান আবু সালমা, তুই দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা, যেতে তোকে হবে না। তুই রাসূলুল্লাহ চিনেছি, তুই মায়ার নবী চিনেছি, ওই মুহাম্মদকে চিনেছি, বাপ চিনলি না, ভাই চিনলি না, বোন চিনলি না, আত্মীয় স্বজন পরিবার পরিজন কাউকে তুই চিনলি না। এ বাবা আবু সালমা, তুই দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা, তোর মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে না। আবু সালমা বললেন, ও আমার আব্বাজান, ও আমার ফ্যামিলির মানুষেরা, আমি আবু সালমা, আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব ঠিকই কথা, কিন্তু না 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 না, যে মক্কাতে আমার নবী দয়ার নবী নাই, আমি আবু সালমা আমিও থাকবো না। কেন না? আমি আবু সালমা, আমি যদি এই মক্কাতে থাকি আমার রাসূলুল্লাহর জন্য কলিজাটা পুড়ে সরকার হবে। আমি উম্মে সালমা, আমি আবু সালমা, আমি মক্কাতে থাকবো না, আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব। আবু সালমা বলছে, আমি এখানে থাকবো না, কারণ আমি যদি এখানে থাকি আমার রাসূলুল্লাহর জন্য কলিজা ফেটে যাবে, আমি থাকতে পারবো না। আর আমরা শান্তপুরীর মানুষ ভাবতেছি ওই জলসা হচ্ছে, হক করে যাওয়া, ওরা কলিজা ফাটে না। এমনি রাসূলুল্লাহ সাহাবা দাবিদার হয়নি, তবে রাসূলুল্লাহ সাহাবা দাবিদার হয়েছে কখন? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা রয়েছে বলেই রাসূলুল্লাহ সাহাবা। আর আমরা নবীর উম্মত দাবিদার, আমরা নবীর উম্মত দাবিদার, আমরা সব কানা হয়ে বসে রয়েছি। আল্লাহ আল্লাহ ওই আল্লাহর বান্দারা, জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবু সালমা, উম্মে সালমা দুজনা যেতে লাগলেন। তার পরিবার পরিজনের মানুষেরা তার কাছ থেকে বললেন, এ বাবা আবু সালমা, এ বাবা আবু সালমা, তুই যাচ্ছিস যা, তবে তোদের 1 বছরের একটা শিশু সন্তান রয়েছে, ওই সন্তানটাকে আমাদের কাছে নিয়ে যা। সন্তান তোর হতে পারে, কিন্তু সন্তানের যে গায়ের রক্ত রয়েছে, ওই রক্তটা হলেও আমাদের রয়েছে। ও আল্লাহর বান্দা, আবু সালমার শিশু সন্তানকে আবু সালমার পরিবার পরিজনের মানুষেরা আবু সালমার কাছ থেকে ছিনিয়ে নিল। যেতে 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 মক্কা মদিনা, এই মক্কা মদিনা বর্ডার দিয়ে না ক্রস করবে, অবশেষে দেখতে পায় আবু সালমার শ্বশুর বাড়ির মানুষেরা তথা উম্মে সালমার পরিবারের পরিজনেরা দাঁড়িয়ে রয়েছে। পিছন দিয়ে ডাকলে, এ মা উম্মে সালমা, তুই দাঁড়িয়ে যা মা, দাঁড়িয়ে যা, যেতে তোকে হবে না। তুই রাসূলুল্লাহ চিনেছি, তুই ওই জালিয়াত মুহাম্মদকে চিনেছি, দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা, যেতে তোকে হবে না, যেতে হবে না। তুই রাসূলুল্লাহ প্রেমে মহব্বত করে তুই মক্কা ছেড়ে মদিনাতে যাচ্ছি। ও মুহাম্মদ, ও মুহাম্মাদের ভক্ত, ও আমাদের কন্যা উম্মে সালমা, তোর যেতে হবে না। বারবার যেই নাই কথা বলে উম্মে সালমাকে, উম্মে সালমা বললেন, ও আমার আব্বা, আমার শরীরের 1 বিন্দু রক্ত থাকাকালীন আমি উম্মে সালমা এই মক্কাতে থাকবো না, আমি উম্মে সালমা এই মক্কাতে থাকবো না। আল্লাহ মাফ করুন। উম্মে সালমা বললেন, না, থাকতে হবে। উম্মে সালমার পরিবার পরিজনের মানুষেরা ওনাকে আটক করলেন, আটক করে এক অন্ধকার কারাগারের ভিতরে বন্দী করে দিল। কেন জানেন? যেতে হবে না, যে কি করবে। ও আল্লাহর বান্দারা, উম্মে সালমাকে এক কারাগারে বন্দী করা হলো। এদিকে আবু সালমা তিনি গুটি
পায়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করুন, হুজুর তুমি ক্ষমা করুন। ও আল্লাহ বান্দারা, আবু সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উম্মে সালমা, হুজুর আপনার দরবারে এসেছি। আমার বিবি আসতেছিল, আমার ছোট 1 বছরের একটা সন্তান আসতেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পরিবার, আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমার সন্তানটাকে আসতে দিল না, আমার বিবিটাকে আসতে দিল না। হুজুর আপনি একটু দোয়া করেন। ও আল্লাহ বান্দারা, জানেরা, যুবকেরা, উম্মে সালমা, আবু সালমা, নবী, বিশ্ব নবী দোয়া করতে লাগলেন, ও বাবা আবু সালমান, ও বাবা আবু সালমান, আমি রাসূলুল্লাহ দোয়া করি, আমি রাসূলুল্লাহ দোয়া করি, এই দুনিয়া জমিনে তোমার সন্তান আর তোমার শিশু বাচ্চার সাথে যদি এই দুনিয়া যদি মিল না হয়, আমি রাসূলুল্লাহ দোয়া করি, ওই কঠিন কিয়ামতের মাঠে ময়দানে মাশারে তোমার সন্তান আর তোমার বিবির সাথে আল্লাহ মিল করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওলামা, মুরসিনা, বেয়াদবি করবে না। এদিকে উম্মে সালমা কারাগারে বন্দী, আবু সালমা রাসূলুল্লাহর দরবারে। এদিকে উম্মে সালমা 3 বেলা 3 মুঠো তার পরিবার পরিজনের মানুষেরা তাকে খেতে দেয়, আর 3 বেলা 3 মুঠো উম্মে সালমাকে আঘাত করে। কারণ একটাই জিনিস, রাসূলুল্লাহ চেনার জন্য উম্মে সালমাকে 3 বেলা 3 টাইম উম্মে সালমাকে প্রহার করে। কারণ রাসূলুল্লাহ চিনেছে বলেই উম্মে সালমাকে আঘাত করে। আল্লাহ মাফ করুন, আমাদের তো বাপ সেই মান মারবে না, সেই মান মারবে না আমাদের, কিন্তু তারপরে আমরা রাসূলুল্লাহ চিনলাম না, আমরা রাসূলের ভালোবাসা যে জলসা আমরা সেটাও চিনলাম না।